ডাকসুতে এই অল্প কয়েকদিন হয়েছে আমাদের ছেলেরা সেখানে পাশ করেছে, এর ভিতরে তো অনেক চেঞ্জ নিয়ে আসছে, ক্লিননেস নিয়ে আসছে, খাবার ডাইলের ঘনত্ব বাড়াইছে তারা সেখানে। তারপরে এরপরে কি গেস্ট রুম যে কালচার সেটা বাদ পড়ে গেছে, মাদকমুক্ত। তার এরপরে আপনার টর্চার রুম সেটা অনুপস্থিত হয়ে গেছে, মাদকের যে আড্ডাখানা ছিল এগুলো শেষ হয়ে গেছে। তো এবং ক্লিননেসের যে অভিযান চলছে সেটা হচ্ছে। তো সামান্য জায়গায় ডাকসুতে এমন কোনো ফান্ডও নাই, কিছু নেই, নিজেরা এবং প্রত্যেকটা হলে এসি দিছে, আপনারা জানেন কি এটা জানি না, কাজ শুরু হচ্ছে, ধীরে ধীরে কিছুতে জায়গা হয়ে গেছে। তো সেই জন্য বলছি আমরা এটা তো একটা ছোট্ট মডেল হইতে পারে। সুতরাং ডাকসুতে যে পরিবর্তনের সূচনা হয়েছে উইথ দেয়ার ওন অ্যাকর্ড, এবং ডবল খাচ্ছে না তো তারা। আমি যখন জিএস সিলেক্টেড হয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজে, আমি নির্বাচিত জিএস কিন্তু ডিএমসি, তো রেজাল্টের পরে যখন ডাইনিংয়ে খাইতে আসলাম আমাকে 2 বাটি দিছে। তো আমি বললাম যে 2 বাটি কেন, সব দিন তো 1 বাটি। কয় স্যার জিএসেরা 2 বাটি খায়। তো আমি বললাম যে আমি 1 বাটিওয়ালা জিএস, আমি 2 বাটি খাই না। তো এগুলা তো বন্ধ হচ্ছে। তো সুতরাং ইটস এন এক্সাম্পল, ইটস এ মডেল, ইটস এ ইন্ডিকেশন, ইটস এ সানরাইজ, ইটস এ নিউ মর্নিং। আমরা তো মনে করি নতুন বাংলাদেশ হবে যদি আমরা ক্ষমতায় যেতে পারি। কারণ হচ্ছে বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। সুতরাং জামাত ইসলামী আসলে দুর্নীতিকেই আমরা প্রথম টার্গেট করব, শেষ করব। দেশে যদি দুর্নীতি না থাকে এটা একটা নতুন বাংলাদেশ হবে। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের একটা বড় সমস্যা ছিল গুড গভর্নেন্সের অভাব। জামাত ক্ষমতা আসলে গুড গভর্নেন্স এস্টাবলিশ করবে, সুতরাং এটা একটা নতুন বাংলাদেশ হবে। বাংলাদেশে এমপ্লয়মেন্টের সমস্যা, কারণ হচ্ছে দেশে বেশি সংখ্যক টাকা মানুষ খায় ফেলে দুর্নীতিবাজেরা, সেই টাকা দুর্নীতি বন্ধ হলে জমবে, আমরা ব্যাপক এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে পারবো। সুতরাং এটা একটা নতুন বাংলাদেশ হবে। আমরা সেখানে নারীদের আজকের যে অধিকারের কথা বলে, নারীরা যেটা ভোগ করছে, জামাত ইসলামী আসলে ইসলামী আদর্শের ভিত্তিতে নারীদের যে অধিকার সেটা বর্তমান প্রিভেল যে অধিকার যেটা এনজয় করছে তার চেয়ে বহু গুণ বেশি। আমরা তাদের জন্য সেফ এমপ্লয়মেন্টের ব্যবস্থা করব, হায়ার এডুকেশনের ব্যবস্থা করব, এবং বাংলাদেশের শিক্ষার গুণগত পরিবর্তন নিয়ে আসবো। শুধু ইট উইল বি নিউ বাংলাদেশ।